finding the value of unknown or variable তার মানে কি, যে টার্মটা আমরা জানি না সেটাকেই তো ভ্যারিয়েবল বলে, আর যেটা জানি যেটা ফিক্স সেটাকে কনস্ট্যান্ট বলে। যেরকম কোনো নাম্বার 2, 5, 7, -1, -10 এগুলো কিন্তু কনস্ট্যান্ট, কেননা আমার কাছে 5টা পেন্সিল আছে, 5 পেন্সিলস, তার মানে ফিক্সড, 5টা ফিক্সড। আমার কাছে কতগুলো পেন্সিল আছে, কতগুলো আমি জানি না, বলছি না, কাউন্ট করা নেই, তখন সেটাকে ভ্যারিয়েবল বলে। এবং সেটা আমরা সাধারণত কোনো লেটার দিয়ে ইউজ করি, যেমন এক্স। ঠিক আছে, এক্স নাম্বার অফ পেন্সিলস আছে, এটা ধরে নিলাম সেক্ষেত্রে। ঠিক আছে, তো সেই ভ্যারিয়েবল টার্ম যেটা, সেই ভ্যারিয়েবল টার্ম এক্সটাকে বার করতে কি করে হয় সেটা। তো প্রথম ফার্স্ট যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে এটা একটা ইকুয়েশন, তার মানে ইকুয়াল। তার এই পাশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এই পাশটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই ইকুয়াল সাইনটা দেওয়া আছে মানে বোথ দ্য সাইডের ভ্যালুয়েশনটা সেম, তাই ইকুয়াল। তা এখানে আমরা যা অপারেট করব সেইটা ম্যাথামেটিক্যাল যে অপারেশনসগুলো, ছুরি কাঁচির না, ম্যাথামেটিক্যাল অপারেশনস, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং বদমাস রুল ভেবে সেটা করব। কমনলি খুব মনে রাখার সহজ জন্য আমরা বলি যে নাম্বারটা এ পাশে অ্যাডিশনে আছে, সাইড চেঞ্জ করে এ পাশে গেলে সেটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে। যেটা সাবস্ট্রাকশনে আছে সেটা সাইড চেঞ্জ করলে অ্যাডিশনে হয়ে যাবে। যেটা মাল্টিপ্লিকেশনে আছে সেটা ডিভিশনে চলে যাবে। এটা অ্যালজেব্রার পুরো পার্টে আছে। যেটা ডিভিশনে আছে সেটা মাল্টিপ্লিকেশনে। বোথ দ্য সাইড, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে গেলেও তাই হবে, আর রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে আনলেও তাই হবে। কিন্তু এইটা কিন্তু আমাদের মনে রাখার সুবিধার জন্য, কিন্তু অ্যাকচুয়াল গ্রামারটা কি, আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ম্যাথামেটিক্যাল গ্রামারটা কী ছিল। ধরো এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এক্স প্লাস 5 ইকুয়াল টু 15। তাহলে এই রুলস অনুযায়ী আমাকে এক্স বার করতে গেলে কী লিখবো, এক্স ইকুয়াল টু 15, এই 5টা এ পাশে নিয়ে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে নিয়ে যাচ্ছি, তাই তো। তা লেফট হ্যান্ডে ওটার সাইন কী আছে, সাইন সবসময় তার সামনে থাকে, প্লাস আছে, ও পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস। তাহলে সাইড চেঞ্জ করে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে গেলে ওটা তাহলে এক্সের ভ্যালু কত হলো, 10। মজার কথা হচ্ছে একটা লাইনে ইকুয়াল সাইনটা একবারই ইউজ করা যায়, তাই এইটা ইকুয়াল না, এটা ইমপ্লাইড সাইন দিচ্ছি। এই সাইনটা ইকুয়াল নয়, কিন্তু দুটো ইকুয়াল এক লাইনে আমরা ইউজ করি না, এটা দ্যাট ইমপ্লাইজ। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু কত হলো, 10। এটা হলো এই মেথড দিয়ে আমরা লিখলাম। কিন্তু অ্যাকচুয়াল গ্রামারটা কীরকমভাবে ছিল, গ্রামারটা ছিল এরকম, এক্স প্লাস 5 ম্যাথামেটিক্যাল গ্রামার ইকুয়াল টু 15 দেওয়া আছে, আমাকে এক্স বার করতে হবে। তাহলে আমি কি করছি, এক্স প্লাস 5 -5 করি, দুপাশেই বোথ অপারেশন সেম করছি। তাহলে +5 -5 0 হয়ে গেল, তাহলে এই পাশটা এক্স, এই পাশটা 15 - 5 10। এইটা হচ্ছে সেম, যে দুপাশটা সমান আছে, আমি দুপাশ থেকেই 5 উঠিয়ে নিলাম, তাহলে একই থাকলো। এই যে দুপাশ থেকে উঠিয়ে নিলাম বা দুপাশে একই অপারেশন করলাম, অ্যাড করলাম, দুপাশেই মাল্টিপ্লিকেশন দিলাম, দুপাশেই সাবস্ট্রাক্ট করলাম, এই জিনিসটা আমাদেরকে বলেছে ম্যাথামেটিশিয়ান ইউক্লিডস, যে দুপাশে যদি একই জিনিস অপারেট করি তাহলে জিনিসটা ব্যালেন্স থাকবে, ইউক্লিডস থিওরেম। ঠিক আছে, এটা এই চ্যাপ্টারের পার্ট না, কিন্তু আমাদের একটা চ্যাপ্টার আছে, অন্য চ্যাপ্টার, যেখানে ইউক্লিড থিওরেম আছে, সেই ইউক্লিড থিওরেম থেকে কিন্তু এইটা এসছে। কিন্তু এবারে এত কিছু না লিখে আমরা তাড়াতাড়ি করার জন্য এই স্টেটমেন্টটা এরকমভাবে করলে আমাদের কাটবে না, আমাদের এটাই এখনকার প্রসেস। কিন্তু গ্রামারটা কোথা থেকে এসছে সেটা তোমাকে দেখালাম। বুঝতে পেরেছো কীভাবে আমরা ফাইন্ডিং আননোন টার্মস করব।